রাঁধুনিকে রাঁধুনির মতো ছাড়লে ভোল্টেজ তো হচ্ছে না। সকলকে আরও একবার স্বাগত জানাই অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটি ব্লগে। দই বড়া বানানোর চ্যালেঞ্জ থেকে শুরু করে জমিয়ে ভুড়ি ভোজ, আড্ডা, এই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। শেপটাই এরকম, শেপ ঠিক হবে না, হ্যাঁ হবে না। আমি এটাতেই করবো, রাঁধুনিকে রাঁধুনির মতো করতে দিতে হবে। আচ্ছা করো। নাইটিতে লাগছে। এই কিন্তু আসল রাঁধুনি নয়, এই ব্যাটারটা কিন্তু মামাই মেখেছে, আমি বানিয়েছি। ইনস্ট্রাকশনে মাসি। এখন এ বলে দিচ্ছে আমি রাঁধুনি, এগুলো কিন্তু স্ক্যাম চলছে। না না, কোনো স্ক্যাম নেই, এসব বললে হবে না। আর এখনই একটা করে দিলে, একটা করার পর বলবে যাও করো, বাকিরা করো। না না, মিথ্যা কথা বলছে। কোনটা করুক না। তাই না বলো? হ্যাঁ দেখো না তুমি এমন করে বানিয়ে দেবো। হ্যাঁ, ব্যাস এরকম করো আর কি মেরে গরম হয়ে গেছে? এরকম করো আর তৈরি হয়ে গেল। চলো আমি দেখবো শুধু কি করো। দেখো চামচ দিচ্ছে। এ বাবা রে, একটু কম নাও গো, পুরো ব্যাটার নষ্ট করবে। ইস, এ বাবা, এ বাবা রে, দেখুন আপনারা পুরো এই বেশি নেবে না তুমি, পুরো ব্যাটার নষ্ট হয়ে গেলে দই বড়ার খেতে খাওয়া হয়ে গেল আমাদের। এ বাবা রে, এ বাবা রে, ভালো হলে সেটা বলবে না তখন। ই করছে। এইখানটা এবার মাঝখানে এরকম গর্ত করে দিতে হবে। দিয়ে দেবে। সুন্দর হচ্ছে দেখুন। ছাড়লে এ বাবা, এ বাবা, এ বাবা, কাট এ হবে না, দেওয়া যাবে না এটা। এ বাবা, কি সুন্দর দই বড়া, কি দারুণ গন্ধ। দই বড়াটা দেখুন শুধু, আহা হা। একটু শক্ত হতো মাথাটা। আচ্ছা, এখন শক্ত তো। ছাড়লো না যে। মামাই কিছুক্ষণ আগে কি বললো? রুমা বলতে পারবে না, একটু শক্ত। কিছুক্ষণ আগে কি বললো? বললো যে এটাতে এটাই হচ্ছে, যখন মানুষ পারে না তখন বলে ব্যাটারটা হয়নি। আমি ছোটখাটো অংশ দেবো। আমাদের খুব সুন্দর রাঁধুনি রেঁধে দিল, আপনারা দেখতেই পেলেন। এটাই করতে হবে। চিনিটা জলটা ঠিক আছে। দেখতে সময় তুই আমার হাতটা যেন নিয়ে না রে। তা ছাড়বে কি করে? এইটাই তো ছাড়ছে না। তাও হয়। একটু পাতলা হয়ে গেছে না রুমা? দেখো আমার দোষ নেই। না এরা কিন্তু হয়েছে কিনা তাও কিন্তু হয়েছে, হ্যাঁ। রুমারটা হয়েছে। এইটা হলো আসল ট্যালেন্ট। আমি শিক্ষা নবিস। এখন কত কি ডায়লগ হয়ে যাবে। দারুণ হয়েছে, দেখুন যা আমি আমার হাতে শেপটা, একটা ছাড়বো। শেপটা জাস্ট দেখুন। ও আমি আমার হাতে একটা ছাড়বো। অসাধারণ, অসাধারণ, এটা দারুণই হবে গো। কে ছেড়েছে দেখো মাসি। পাশে- আর একটা করতে পারিস, এই যে খুন্তিটা ডোবালি, হ্যাঁ মাসি পুরো দিমাগ লাগালো ইনস্ট্যান্ট একদম। মাসি হেভি বুদ্ধি একদম। এবার কত করে ওই খুন্তিটা ওখানে দিয়ে দেবে, তাই তো? নিচে এরকম করে, এই যে এরকম করে দিবি। ওরা ভাজা হলে তো তখন থাকবে। এইটা হলো বুদ্ধি। তোমার ওই ছাঁকনি মাখি বাবা করতে এই তো দেখো। মানে খুব বাটি হ্যাঁ, খুন্তির মধ্যে একটা বাটির মধ্যে ওরকম আরো ভালো হবে। তবে হাতে একটু ছেড়ে গেলে সহজে। ওই যে হাতে জল দিয়ে তোমাকে ছাঁকনির ব্যাপারটা কে বলেছিল সেটা আমাকে বলো। আমি ভিডিও দেখেছি। ওই সব ভিডিও দারুণ হয়েছিস কিন্তু তুমি। তাহলে সাবাস। দেখুন কি দারুণ হয়েছে এটা। আহা, আমিও বানাবো একটা ভালো। বাবারে আর নষ্ট করো না প্লিজ। আমি ছোট মতো বানাবো একটা। না মানে হাতে জল নিলি না? ও, বাবারে কি এই করছে। জলটা চিনি আছে এতে। নে না। আরে ও চিনিটা তো গলেনি। হ্যাঁ, চিনি থাকলেও কি না তার জন্য কোনো অসুবিধা নেই। জলটা একদম অল্প না, হ্যাঁ, না তো ব্যাটারটা পুরো শেষ করে দেবে তুমি। ইস, আমি বলতে নেই। নিয়ে আমার আঙুলটা ঢোকাবি। হাতেও পড়তেই চাইছে না। দেখুন কি বলবো আর। ছোট্ট মতো বানাবো আমি। আঙুলটা জলে ঢোকা। ও হচ্ছে দেখি যাবে দেখ বাবা, হাত সমেত তেলে ঢুকিয়ে দিও না। তেল গরম। ওই হাতটা দেখে- ওই দেখে আবার হাতটা কি করবো? জলে ঢোকা। এই হাতে নিতে হবে। হ্যাঁ, কেনটা অতটা না, হাতে আঙুলের উপরে নিবি। আঙুল এই জ্বালা তুমি সত্যি খেলো এই বাবা গো। দাঁড়াও, দাঁড়াও। এমনি হাতে করে করে কর, অত ওটা আর খুবটা গরম, ভগবান কি করছে। তুমি চামচ নাও, হ্যাঁ। উফ, বাবারে একটা বিপদ ঘটাবে মামাই, দেখছো? ইস,
পটে করে ভালো করে হাত ধুয়েছিলি তো? হ্যাঁ কে জানে ওই দুটো তুমিই খাবে হাট আমি আমি খাবোই না ওই ছোটটার প্রথমটা ওটাই ভালো হবে দেখবে। উল্টো দে, উল্টো দে। এ ওগুলো পুড়িয়ে আছে ওটা ওটা পাল্টাতে হবে। ওগুলো পাল্টাতে হবে। আরে আরে আর যা তুমি এক্সপেরিমেন্ট করো না তুমি হে ভগবান দেখুন এইসব তো বলিনি তাই না ওরা হাতে বেশি করে জল দিবি। এমন আমি কিন্তু কোনো কম্পিটিশন লাগাইনি হ্যাঁ ঠিক আছে যাই পারবো আমাকে অনেক খিল্লি করেছে, এবার দেখা যাক। আমার হাতটা সাবধানে। কোথায় নিয়ে যাচ্ছি মিস্টেক। না মিস্টেক না এখানে আগে নিতে হবে না হ্যাঁ এই তালুটা নিতে হবে হাতেরটা বেশি রিস্কি। যে আঙুলটা জলে নেবো তবে তো আঙুল দুবারে অনেকটা জল দিয়েছি আমি বেশি জল দিলে আবার ছাই ছাই করে হ্যাঁ। ইয়ে হবে। হ্যাঁ এবার আঙুলে করে নেবে। এবার আঙুলে এইখানটা নিবি যাতে হ্যাঁ। টেকনিকটা দেখুন, আপনারাও শিখে নিন। ছাড়ছে না। হ্যাঁ ছেড়েছে এবারে কিন্তু একটা ছিটকে যাচ্ছে হ্যাঁ সাবধানে। ছাড়াটাই মানে থামবি না আমার তো ভয় লাগছে ওরা জানি না ছাড়াবে কিনা ঠিক আছে আমি জাস্ট চেষ্টা করছি আস্তে। এই হাতে লেগে যাবে। হাতে লেগে যাবে দাঁড়া দাঁড়া আমি ঠিক করবো এটা ছিটকে গেলেই গেল। না না আমি এটা করবো তো বটেই না না, ওরকম করে দিয়ে করতে হবে না। দিয়ে হাতে এখন তেলের লেগে গেলে তেলে লাগবে না দাঁড়াও না কবে তেলে যাবে এখন। দেখুন এসব বলছে তো ঠিক আছে ঠিক আছে চামচে করে নিয়ে দিয়ে দাও। আমি যা করছি দেখো মাসির অলরেডি হয়ে গেল তৈরি একদম। দেখো দেখো দেখো, এক্সপার্ট একদম। আমি তো বললাম না টিচার আর স্টুডেন্ট। আমি করেই যাচ্ছি কিন্তু এখন মাসির অলরেডি আবার একটা হয়ে গেল। একটা নিয়ে যাওয়া মনে হচ্ছে একটু বেশি নেওয়া উচিত ছিল নাকি একটু বেশি নিয়ে নেবো আর না মাসির 3টে চলে গেল, এখন 3-0 চলছে স্কোর। একটা ওর জন্য রাখলাম জায়গা। আমি তো কায়দা করতে গিয়ে এত হচ্ছেই না গোলটাই তো হচ্ছে না গো। কড়াইয়ে জায়গা নেই পরের রাউন্ড। এতটা দে আরে আবার নিয়েছে। অত ইয়ে করবে না, একটু ফুটো ফুলি করে এবার আঙুলে নিতে হবে। হাতে জলটা একটু ঢেকে নে। দেখে নিয়েছি ছেড়ে দে। হ্যাঁ। দিয়ে এইখানটা ঢালবি। আমার হাতটা না আগে আঙুলে নিয়ে আস্তে করে ছাড়তে দে, তো অত ইয়ে করে আস্তে করে ও নিজেই ছাড়বে, জলটা থাকবে। হাতের চেটোতে জলটা বেশি নিতে হতো। না নিয়েছি ছাড়ছে না তো। আচ্ছা বাবা হাড়ি হয়ে গেছে ঢাল 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 সে যাই বিধি। হচ্ছে হোক, আস্তে করে ছাড়। হাত থেকে ছাড়বে তো এবার। এই ছ্যাঁকানো লাগে। এই যে এটা মন দিল। খুব সুন্দর হয়েছে এটা হ্যাঁ। এটা আমি করেছি ও তা আমি করলাম যে কোনটা? ছেলে বউ শাশুড়ি। বাহ, আমার মামাই ছাড়ছে একটা। বাহ, মামাই এক্সপার্ট হয়ে গেছে দেখছি। এটাও ভালো হবে। হ্যাঁ ও ঢালার পর মানে নিজে ফুলে ওঠে এটা তো। আরেকটু টাইট হলে ভালো হতো যাক, রান্নাঘরে হাজারো চ্যালেঞ্জের শেষে আমাদের দই বড়া কিন্তু ফাইনালি রেডি। বাবা, সকাল থেকে যা যুদ্ধ চললো সে আর বলার নয়। সাথে তেঁতুল, ধনেপাতার চাটনি আর দই। দইটা আমি মিক্সিতে ভালো করে ফেটিয়ে নুন, চিনি আর কারিপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছিলাম। এবার জিরে ভাজা, দই, সব রকমের চাটনি আর একটু মুখরোচক বানানোর জন্য ওপর থেকে আলু ভুজিয়া ছড়িয়ে সকলে মিলে এই দই বড়ার স্বাদ এনজয় করলাম। বিশ্বাস করুন, খুবই ভালো হয়েছিল খেতে। ওই যে বলে, কষ্ট করলে কেষ্ট মেলে। এই দই বড়া সেই কিন্তু কষ্টের ফল। দেখে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। দারুণ সেজেছে তো। ড্রেসটা খুব সুন্দর হয়েছে। আজকে বাড়িতে মামায়ের বন্ধু এসছে, মাসি
চলুন আপনাদের সাথে আলাপ করানো যাক। আমরা গিফটও পেয়েছি। হ্যাঁ, মাসি গিফট নিয়ে এসছে। এখানে গিফট আছে, পরে আনপ্যাক করে দেখাবো আপনাদের। এই যে মাসি এসছে, মনা মাসি মুম্বাই থেকে, মামায়ের বন্ধু, মাসির বন্ধু। হ্যাঁ, এই জাস্ট মাসিরা এসছে, বসে একটু রেস্ট করছে, খাওয়া দাওয়া তারপর হবে। মামাই কেমন লাগছে এতদিন পরে দেখা হয়ে? অনেক ভালো লাগছে বাবা, তো এসে আমি ভাবতেই পারছি না। সেই সব দেওয়া হয়ে গেছে, সার্ভ করা হয়ে গেছে। চাটনিটা দেবো না। দুটো বেজে গেছে, এবারে খাওয়া দাওয়া শুরু হয়েছে। এই দাদা আর সৌভিক খেতে বসেছে এখন। কিন্তু আমাদের মাসি এখনো খেতে বসেনি, বললো খাবো একটু পরে। আচ্ছা, হ্যাঁ, এখন সব আমাকে ফটো তোলা হলো, সে সব গ্রুপে দেওয়া হচ্ছে। তোমরা এসছো, খুব ভালো লাগছে। পুনেতে সেরকম কেউ আসে না, আমরা দুজনেই দেখ, তারপর মামাই মাসি এলো, তোমরা এলে। এত দূরে বলে কেউ আসতে চায় না, মানে অনেকে সেই তোর কাছে দূরে না, যারা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল থেকে তখন 3 ঘন্টা না, ওখান থেকে 2.5 ঘন্টা। হ্যাঁ, ঘর বাড়িটা আবার কি কালকে যাচ্ছে, ওই ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আরে ঘর বাড়ির মতলব क्या होता है, তখন ও বললো যে খেতি বাড়ি। প্রথমে বললো ঘরওয়ালি, প্রথমে হচ্ছে ঘর বাড়ি, আমি বলি ঘর বাড়ি। সব দোকানে মানে এদিক ওদিক সব ফুটপাতে জিনিস বিক্রি করছে, সাম্বার এরকম বলতো। মানে সাম্বার বিক্রি করছে নাকি ডাল বড় বড় 100 টাকা সাম্বার মানে, তারপরে 10 রুপিয়ে মানে 10 টাকা। রান্না কেমন হয়েছে? একদম রান্না কেমন হয়েছে? কেমন লাগছে? রান্না ভালো হয়েছে? আমার তো ভালো লাগবে। আচ্ছা, কে কি করেছো বলো, তুমি কি রান্না করেছো? মাছও করবো, মাছও করেছি। আমি মাছটা রান্না করেছি। মাসি কি কি করেছো? আমি কিছুই করি এই কি তাহলে কি এমনি রান্নাটা ভালো কি করে? তা এমনি রান্না হয়ে গেল? শুধু দেখে বলে আমি করেছি বাচ্চা। এই ক্রেডিট নিতে আগে আছে। সে ভাজা, হ্যাঁ মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল, হ্যাঁ তারপর পোস্ত, হ্যাঁ। তারপর হচ্ছে মাংস, চাটনি। আমি সব খাবো, খেয়ে বলবো কোনটা কেমন আছে। বলতেও দরকার পড়ে। খাওয়ার তো দরকার, রান্না করলে তো হবে, খাওয়ার ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। সবাই এবার খেতে বসেছে। রান্না তো ভালো ভালো। মাছ তো করিস? মামাই করেছে, যৌথ প্রচেষ্টায় বাকি সব। সব না, যৌথ বলতে মাসি আর মামাই, আর হ্যাঁ। আমার কোনো ভূমিকাই নেই। হ্যাঁ, আবার খেলেই তো ফায়দা না আসে। প্রতিদিন কিছু না কিছু খাবার হচ্ছে, ওয়েট মন্টাল 3-4 কিলো বেড়ে গেল। এখন বাবা আগে থেকে টাটা করে দিচ্ছে। এখন ঘড়িতে 5:25। মাসি তো যাওয়ার সময় হয়ে গেছে, সব রেডি হচ্ছে। খুব মজা হলো সবার সাথে দেখা হয়ে, আর একদম পাঠিয়ে দেবো, একটা সুন্দর তারা পোর্ট্রেট নিয়ে নিচ্ছি, ওটাই তুলে পোস্ট করে দিচ্ছি। আমার বৌদি ফিল হচ্ছে না। আচ্ছা, তাহলে কি বল, দেওর আমার এই দেওরের জন্য মেয়ে খুঁজছি আমরা। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকে নিশ্চয়ই যোগাযোগ করবেন, বলে দিয়েছি। এই যে আমার মাসি, এই যে শাশুড়ি, দেওরের মা। ঠিক আছে, এই যে আমরা আত্মীয় স্বজন সবাই। খুব ভালো লাগলো, এত ভালো লেগেছে কি বলবো। আবার আসবে। দারুণ সময় কেটে গেল একদম। হ্যাঁ, কোয়েল বসে পড়েছে গিফট আনবক্সিং করতে। বিয়ের গিফট এখনো পাচ্ছ, ভাবো। 1 বছর হতে যাচ্ছে, এখনো বিয়ের gift পাচ্ছি। দেখতে দেখতে আর অ্যানিভার্সারিও চলে আসছে। সময় কেমন লাগলো বন্ধুর সাথে দেখা হয়ে এতদিন পর? ভালো লাগছে।
তো হাসো, তাহলে আনন্দ লেগেছে, হাসতে হবে তো, এত সিরিয়াস কেন? সিরিয়াসের কি আছে? ভালো জিনিস। বাবারে। হুম, বেশ সুন্দর। জিনিস গরম করার জন্য মাইক্রো ওভেনে। এটাই বললাম। এটা সেই একটা ইয়ের মতন হয়ে যাবে, ধরো কিছু পুডিং বানাচ্ছি, এত সুন্দর, এত তো বানাতে জানি, সেই জন্য করছি। আরেকটা বড় এই দারুণ দেখতে। হুম। এখন জানে বিয়ের পর এগুলোই কাজে লাগে। বললে তো আমরা ওরকমই জিনিস যাতে যেটা ঘরে কাজে আসে। হুম। বাবল রেপার গুলো আমি ফটাবো, এই, বাবল রেপার গুলো আমি ফাটাবো। হ্যাঁ, ওইগুলো। বাহ, ট্রেটা খুব ও বাবা, সুন্দর, কিন্তু কাঠের, আমারই মন আমি উডেন, এটা কি খুব দারুণ সুন্দর না? হয়েছে, দারুণ দারুণ। দারুণ হয়েছে, কাঠের, হুম। দারুণ খুব দারুণ, সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর, বেশ একদম কত মোটা দেখছো, ঠিক একদম। উডেন জিনিস খুব ভালো লাগে সবসময়। হ্যাঁ, বেশ সুন্দর। ভারী। এগুলো অনেকে ঘর সাজানোর জন্য ইউজ করে। এটাতে কি বলতো, এই যে তোমার ধরো প্লেটে না না ওই যে জলদি বল মুঝে পনবেল নিকালনা। ফিঙ্গার চিপস হ্যাঁ, এগুলো অনেক রেস্টুরেন্টেও মানে খাবার সার্ভ করার সময় দেখবে এরকম করে দেয়। ফিঙ্গার চিপস গুলো দিয়ে বা কোনো কিছু করে কাবাব রাখলে দিয়ে দারুণ হয়েছে, দুটো গিফট দেখাও পাশাপাশি, এটার উপর হ্যাঁ, হ্যাঁ। সুন্দর লাগছে। হ্যাঁ, সকাল থেকে তো আপনারা দেখলেনই কত কি তোড়ঝোড়ের মধ্যে পুরো দিনটা কাটলো। আশা করি গোটা ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।